হাই ফ্রেন্ডস, আমি তনুশ্রী। তনুশ্রীস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বেবি নান তৈরি করে দেখাবো। ইস্টা নরম তুলতুলে বেবি নান কীভাবে তৈরি করবেন সেটাই তৈরি করে দেখাবো। বেবি নান তৈরি করার জন্য প্রথমে একটা বলে 1 কাপ পরিমাণ টক দই নিয়েছি। টক দইয়ের মধ্যে 1 টেবিল স্পুন বেকিং পাউডার, 1 টেবিল স্পুন বেকিং সোডা দিয়ে এবার টক দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন টক দইটা অনেকটা ফুলে উঠেছে। এবার ওর মধ্যে 1 টেবিল স্পুন লবণ আর 4 টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে টক দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 4 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। প্রথমে এই জল দিয়ে ময়দাটা মাখবো না, আগে টক দইয়ের সাথে ময়দাটা মিশিয়ে নেব। মেশানোর পরে জল লাগলে তারপরে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ময়দা মাখা হয়ে গেছে, 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন অনেকটা ফুলে উঠেছে। আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। ডুয়ো থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিচ্ছি। 2 হাতে তালুতে লেচিটা নিয়ে গোল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লেচিটা গোল করে নিয়েছি। এবার কিছুটা পরিমাণে ময়দার গুঁড়ো নিয়ে নিচ্ছি, নিয়ে এবার বেলে নিচ্ছি। বেশি বড় করেও বেলবো না, বেশি ছোটও রাখবো না, মিডিয়াম সাইজের বেলে নেব। নানটা বেলা হয়ে গেছে। এবার দেখতেই পাচ্ছেন সাইডে কতটা মোটা রেখেছি, ঠিক এইভাবেই মোটা রেখেই বেলতে হবে। আর একটাও ঠিক একইভাবেই বেলে নিয়েছি, বাকিগুলোও ঠিক একইভাবেই বেলে নেব। সবকটা নান বেলা হয়ে গেছে। ইন্ডাকশানে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া গরম হয়ে গেলে একটা নান দিয়ে দেবো। একদিক সেঁকা হয়ে গেলে অপর দিক উল্টে দেবো। ভালোভাবে দুদিকটা সেঁকে নিতে হবে। দুদিক খুব ভালোভাবে সেঁকে নিয়েছি। এবার তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দু সাইডটা খুব ভালোভাবে ভেজে নেবো। আস্তে আস্তে দেখতে পারবেন নানটা ফুলে উঠেছে। নানটা ভাজা হয়ে গেছে, এই নানটা তুলে রেখে দেবে। বাকি নানগুলো ঠিক একইভাবেই ভেজে নেব। সবকটা বেবি নান তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সফট আর কতটা নরম হয়েছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।